দিম্মাকে তো এখনো কিছুই বলা হলো না। সকালে বলে রাখলেই ভালো হতো, সন্ধেবেলা যদি আবার একা একা বেরোতে না দেয়। এখন না বেরোলে তো দেরিও হয়ে যাবে, অগ্নি ওয়েট করে থাকবে। আরে না না, তুমি কিছু ভেবো, একটু ধরো। তুমি কিচ্ছু টেনশন করো না, বাড়ি থেকে ও এক পাও বেরোতে পারবে না। অগ্নির সঙ্গে দেখা করতে যাওয়া তো অনেক দূরের কথা। কি করব, নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করব। বলেছিলাম না ও মেয়ে রাক্ষসী, প্রমাণ হলো তো, নিজে চোখে দেখলি তো তোরা। দিদি, তুমি রাত দিন কেন মেয়েটাকে সাপসাপান্ত করছো বলো তো? না, সাপ সাপান্ত করবে না, আমার অগ্নির জীবনটাকে ছারখার করেছে, আমার অনির মাথা চিবিয়ে খেয়েছে। আর এখন আমার অনুটারও চোখে জল ফেলিয়ে তবে ছাড়লো। মা, আমি যেটা করেছি সেটা তো সৌভিকের ভালোর জন্য বলো, তারপরেও ও আমাকে এইভাবে কি করে ভুল বুঝতে পারলো? ভুল ভাগ্নি, ভুল কেউ বোঝে না, ভুলটা বোঝানো হয়। তো সৌভিকের মগজ ধোলাই করেছে কে জানিস? তোর বৌমারে দিদি। বউ? কোন কুক্ষণে যে ওকে এবারেই বউ করে এনেছিলাম কে জানে। বউ তো নয়, শনি। কারেক্টটা ছেড়ে দিদি, আমার এত সুন্দর ভাগ্নিটাকে বাপের বাড়িতে ফেলে চলে গেল। হ্যাঁ আরে দিদি, এরপর দিনের পর দিন বিয়েওয়ালা মেয়ে বাপের বাড়িতে পড়ে থাকলে সমাজে মুখ দেখাবি কি করে? আর সমাজে মুখ দেখাবার কিছু বাকি আছে নাকি? বাড়ির ছেলে হাজত বাস করছে, বাড়ির বউ তো একেবারে সোনায় বাঁধানো চরিত্র। এসব কথা পাঁচ কান হতে সময় লাগে। দিদি দেখো, আমি বলছি সৌভিক আমাদের সেরকম ছেলেই নয়, বুঝিয়ে বললে ঠিক বুঝবে। তুমি আমার কথা শোনো, ও নিজে আসবে অনুকে ফিরিয়ে নিয়ে যেতে। হ্যাঁ দিদি, ঠিক বলেছেন, আপনি ঠিক বলেছেন, যেতে হবে তো বুঝিয়ে সুঝিয়ে নিয়ে। এই দেখো, কেউ যদি না যায় তাহলে লজ্জার মাথাকে আমি যাব, আমি গিয়ে জামাইয়ের পায়ে ধরে বুঝিয়ে সুঝিয়ে তাকে ফিরে নিয়ে আসবো। হ্যাঁ, ওইসবই করি। একবার বউয়ের বাপের বাড়িতে গিয়ে ছেলের জন্য প্রাণ ভিক্ষা করি, আর এখন জামাইয়ের পায়ে পড়ে কাকুতি মিনতি করি। সত্যি কপাল করে বউ পেয়েছিলাম একখান। দিদি, এসব তুমি কি বলছো বলো তো? আমি ঠিকই বলছি ছোট, আর আমি শেষবারের মতন বলে দিলাম, এ বাড়ির দরজা আয়ুষীর জন্যে চিরকালের মতন বন্ধ। কি ব্যাপার, এমন ভর সন্ধেবেলা পরীর মতো সাজগোজ করে উঠোনে দাঁড়িয়ে থাকা হয়েছে কেন? দিম্মা, মানে আমি তাড়াতাড়ি ফিরে আসবো। না না, সত্যি আমার মতিভ্রম হয়েছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। সকালবেলা অমন একখানা ফোন এলো, আর তারপরে কিনা আমি জিজ্ঞেস করছি এমন সাজগোজ করে উঠোনে দাঁড়িয়ে থাকা হয়েছে কেন? বলি হ্যাঁ, একেবারে পরীর মতো সেজে বরের সঙ্গে দেখা করতে যাওয়া হচ্ছে, তাই তো? বলি দেখি 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 কেমন দেখাচ্ছে, দেখি দেখি না। বলে বাবলি বলে কি জন্য দেখাচ্ছে, বলি বলে যা যা দেখিনি, যা কষে ঝগড়া কর, কষে ঝগড়া করে ঝামেলা টামেলা মিটিয়ে হাসি মুখে বাড়িতে আয়। হ্যাঁ, যা যা। দিম্মা, কি দেখো 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 পাগলি মেয়ের কাণ্ড। তোর খেপি, ঠাকুরের সামনে কখনো অন্যের পায়ে হাত দিতে আছে? ঠাকুরকে প্রণাম কর। দেখো ঠাকুর,
মেয়েটা যেন মঙ্গল হয়। তুমি একটু দেখো। এই যে বরকে বলবে যেন বাড়ি অবধি পৌঁছে দিয়ে যায়। মাঝপথে ছেড়ে যদি পালায় না, তাহলে তার একদিনকে আমারই একদিন। হ্যাঁ, আমার কি হলো? কি হলো? এই, কি হলো? আমার কি হলো? হ্যাঁ, পেটে ব্যথা? কোথায় ব্যথা হচ্ছে পেটে? এই যে, কি কারণে বলে কি ব্যথা হচ্ছে? ওমা, এই মোটা ব্যথা করছে নাকি? ওটা হয়েছে? কাঁদিস না ভাগ্নি, চোখের জলে এখন চিরে ভিজবে না। এটা চক্রান্ত। চক্রান্ত? তা নয় তো কি? আরে বাবা, সে মেয়ে শ্বশুর বাড়িতে টিকতে পারলো না, স্বামীর ঘর করতে পারলো না, সে কি তোকে ছেড়ে কথা বলবে ভেবেছিস? আয়ুষী, কিন্তু বড় মামা আমি তো তুই তো করার এখন সময় নেই রে। সে মেয়ে যা হয়ে আছে এখন, চ্যাটার্জি বাড়ির সবাইকে ছোবল মারার জন্য উদ্গ্রীব হয়ে আছে। নাহলে আমাদের লক্ষ্মীমন্ত জামাই সৌভিককে ফুসলে ফাসলে। ছি 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 ছি। নিশ্চয়ই কানে কোনো কুমন্তর দিয়েছে, বুঝলি? নাহলে তোর মতন মেয়েকে ছেড়ে সৌভিক একটা কুলোটার জন্য শেষে কিনা। যে করে হোক আমাকে সত্যিটা খুঁজে বার করতেই হবে, আর তার জন্য যা যা করা দরকার আমি তাই করতে প্রস্তুত। হয়েছিল, সন্দেহ আমার হয়েছিল। যখন আয়ুষী আর জামাইকে আমি রাস্তায় দেখেছিলাম, তখনই সন্দেহ হয়েছিল এ মেয়ে আবার কোনো ঘোট পাকাচ্ছে, কোনো জাল বেছাবে। আরে বাবা, আয়ুষীর জামাইয়ের সাথে রাস্তায় অত ঢলাঢলি কি না, তো কথা কিসের? কি এমন কথা যেগুলো বাড়িতে বলা গেল না, রাস্তায় গিয়ে বলতে হলো? বারবার বলেছিলাম তো, তখন আমার কথা তোরা শুনলি না, কেউ শুনলি না। তখন যদি আমার কথাটা তোরা শুনতি, তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। কিন্তু বড় মামা, এখন আমি কি করব? কি আর করবি? যা আয়ুষের কাছে যা, গিয়ে পায়ে পড়ে ক্ষমা চেয়ে বল, আমার স্বামীকে ফিরিয়ে দাও, আমার স্বামীকে ফিরিয়ে দাও। আমি আয়ুষের পায়ে ধরে ক্ষমা চাইবো? না, চাইবি না, ক্ষমা চাইবি না, কিন্তু আয়ুষীর কাছে গিয়ে ওর চোখে আঙুল দিয়ে ওর চালাকিটা দেখিয়ে দিতে পারবি তো? তোর বরকে, তোকে ছেড়ে যাওয়ার যে দায়িত্বটা, সেটা তার ঘাড়ে ফেলতে পারবি তো? তোর বরকে ফিরিয়ে আনার দায়িত্বটাও তার ঘাড়ে ফেলতে পারবি তো? কিরে? হ্যাঁ মামু, আমাকে আয়ুষীর কাছে যেতেই হবে। যা ভাগ্নি যা, ও কান টানলে এমনিতেই মাথা আসবে। মা তারা তারা সবই তো তোমার মায়া মা। আচ্ছা, দেখি আমি কি করি এখন, কোথায় ঠিক ব্যথা হচ্ছে সেটা অব্দি বলতে পারছে না। পারছি না। আমার কিরকম লাগছে, দেখি জুঁইটা বাড়িতে নেই, আমি এখন একা একা কি করি? তখন থেকে ফোন কানে নিয়ে আরে হে, ডাক্তারবাবুকে পেলি? না মা, পাচ্ছি না তো। অপদার্থ ঠিকই তো দাঁড়িয়ে আছিস কেন? যা না, গিয়ে সঙ্গে করে নিয়ে আয় না। হ্যাঁ, সেই ভালো। সত্যি অগ্নি তো ওয়েট করে থাকবে। কি করি এখন? মামিকে এই অবস্থায় ফেলে তো বেরোতেও পারবো না। একটা মেসেজ করে দিই বরং। এতখানি ধীরে হলো তবু একেবারে বুদ্ধি একেবারে হলো না। পদার্থ একটা, আমি কি করি? একটু শেক দিলে ভালো হতো। আচ্ছা তাহলে তুই এখানে একটু বসে, আমরা এখানে গরম জল করে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ। কি হচ্ছে? খুলে বলতে পারছিস না? কি ব্যথা করছে? আচ্ছা কোথায় ব্যথা করছে একটু বলবি তো? হ্যাঁ, একটু না বললে আমি কি করে বুঝবো? বলিনি কোথায় ব্যথা করছে। দেখি আজও তোমার আসতে দেরি হবে আয়ুষী? সত্যি তুমি আসবে তো?
এই তো বাবা, এই তো বাবা, এই তো বাবা, একটু চলে আসবে ডাক্তার। এই তো গেছে গেছে গেছে, ডাক্তার যে ডাকতে গেছে, তো সুজন গেছে, একটু চলে আসবে। একেই কি তাহলে ভালোবাসা বলে? অগ্নি কি সত্যিই আমায় ভালোবাসে? কিন্তু অগ্নি আমার সাথে যা করেছে তারপরেও কি অগ্নিকে ক্ষমা করা যায়? কিন্তু তাহলে কেন বারবার শুধু অগ্নির কথাই মনে পড়ছে আমার? কেন মনে হচ্ছে এক্ষুনি এক ছুটে অগ্নির কাছে চলে যাই, ওকে সব কথা খুলে বলি? কেন মনে হচ্ছে? কিন্তু বেরোবো কি করে? না, এবার দিম্মাকে বলতেই হবে। ও দিম্মা, বলছি যে আসুন তো, এই দেখুন কি কাণ্ড, এই মেয়ে একেবারে পেটে ব্যথায় তো কাটার মতো ছটফট করছে। এসে গেছি বউটা। ভয় পাবার কি আছে? আচ্ছা, কোন দিকটা ব্যথা করছে তোমার? বুঝতে পারছি না, পেটে ব্যথা করছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দেখছি দেখছি, আমি দেখছি, সব ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধরো, দেখছি। তোর মনটা খুব ছটফট করছে, তাই না? শোন না, আমি বলি কি, তুই যা, তুই যা। এই অবস্থায় মামিকে এভাবে ফেলে? আমরা আছি তো সবাই, আমরা ঠিক সামলে নেব। তুই যা না মা, শুধু পারলে একটু তাড়াতাড়ি ফিরে আসিস, তাহলেই হবে। হ্যাঁ, যা 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 যা, ঠিক আছে ঠিক আছে, যা, কিছু হবে না, যা যা। তুই দাঁড়াস না, তুই যা, তো যাওয়াটা দরকার। আমি আছি তো, বলছি তো সামনে নেবো, যা না তুই, এরকম বলে যেতে পারবি না। তুই চিন্তা করিস না, তুই যা, আমরা তো আছি। হ্যাঁ হ্যাঁ, যাও 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 যাও, আমি বলছি যখন, যাও। হ্যাঁ, যাও। ইস, পুরো নাটকটাই মাঠে মারা গেল। এখন তো একটা ফোনও করতে পারবো না বাবাকে। আমি একটা হোপলেস। ওহো, আশি তো বললো রাস্তায় দেরি হবে। অর্ডার স্যার। অর্ডার? এক মিনিট। দুটো কফি। ওকে। আয়ুষি, তুমি এসেছো আয়ুষি? আমি জানতাম তুমি আসবে। আয়ুষি, আমার উপর এখনো অভিমান কমেনি তোমার? সেদিনের সব কথা ভুলে একবার আমাকে ক্ষমা করে দাও না। সবকিছু ভুলে আমরা নতুন করে আবার শুরু করতে পারি না আয়ুষি? তোমার সম্পর্কে কে কি বলল আমি কিচ্ছু মানি না, কিচ্ছু বিশ্বাস করি না। আমি তোমাকে ভালোবাসি আয়ুষি, খুব ভালোবাসি। স্যার, আপনার কফি স্যার। ওকে।
আয়ুষী আমার জন্য সারপ্রাইজগুলো পাঠিয়েছে। ছি আয়ুষী, ছি, এত কিছুর পর এসব করতে পারলে? দাদা, বলছি অগ্নি চ্যাটার্জি নামে কি কোনো টেবিল বুকিং করা আছে? অগ্নি চ্যাটার্জি? হ্যাঁ, এই টেবিলটা। অনেক দেরি করে ফেলেছিস রে দি ভাই। তোকে লাস্ট একটা চান্স দিলাম, সেটারও সৎ ব্যবহার করতে পারলি না তুই। কিন্তু ম্যাডাম, উনি তো চলে গেছে। চলে গেছেন? কোথায় গেছেন? অগ্নি যে আমাকে বললো ও আমার জন্য অপেক্ষা করবে, আমার দেরি হয়েছে বলে ও চলে গেল। এগুলো এখানে কি করে এলো? না না, এগুলো সত্যি না, এগুলো সত্যি না। না না, অগ্নি, অগ্নি, আমি তোমাকে ঠকাইনি অগ্নি, বিশ্বাস করো, বিশ্বাস করো অগ্নি, আমি তোমাকে ঠকাইনি। ডিভোর্স পেপার? না না না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। অগ্নি যে বললো আমার সব কথা শুনবে, ও আমাকে এত বড় শাস্তি কিছুতেই দিতে পারে না, কিছুতেই না। অগ্নি, 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 একবার ফিরে এসো না অগ্নি, আমার সব কথা শুনে যাও না অগ্নি। অগ্নি, অগ্নি, তুমি ফিরে এসেছো? এ কি তুমি?